শ্রীরামকৃষ্ণ কথামৃত পর্ব 17। ভক্ত জিজ্ঞাসা করলেন, ঠাকুর, বদ্ধজীবের মনে কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে জানো? হচ্ছে হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব হলো মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, সেই রকম যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছুই চায় না। সংসারকে সে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে তার পালাতে ইচ্ছা হয়, আর সে পালায়ও বটে। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, একথা সে ভাবেই না। তার ভেতরে ভেতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে একটা গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষির খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলো, যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে নদী এক না হয়, ততক্ষণ খানা আমি খুঁড়েই যাব। এদিকে চান করবার মতো বেলা হয়ে গেছে। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে চান করে ফেলো। সে বলল, তুই এখন যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো, তখনও চাষা মাঠে কাজ করছে, চান করার নামটি নেই। তখন স্ত্রী মাঠে এসে বলল, এখনো চান করনি? ভাত জুড়িয়ে গেল, তোমার যে সব কিছুতেই বাড়াবাড়ি। না হয় কালই করবে, কিন্তু খেয়ে দিয়ে করবে। চাষে তখন রেগে গিয়ে গালাগালি দিয়ে কোদাল হাতে করে তাকে তাড়া করলো। বলল, তোর আক্কেল নেই? বৃষ্টি হচ্ছে না, চাষবাস কিছুই হচ্ছে না, এবার ছেলেপুলে নিয়ে কি না খেয়ে মরবো? আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবই, তবেই চান করব বা খাওয়ার কথা চিন্তা করব। স্ত্রী বেগতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষে তখন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যের সময় খানার সাথে নদীকে যোগ করে দিল। তখন সে একবারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুল কুল করে ঢুকছে। তখন তার মন শান্ত আর আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। বাড়ি গিয়ে সে স্ত্রীকে ডেকে বলল, নে, এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে চান করে খেয়ে সুখে সে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ হলো তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বলল, অনেক বেলা হয়েছে, এখন এসো তো, এত বাড়াবাড়িতে কাজ নেই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বলল, তুই যখন বলছিস তাহলে চল। সে চাষার মাঠে আর জল আনা হলো না। এটা হলো মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার মাঠে যেমন জল আসে না, সেইরূপ মানুষের ঈশ্বর লাভও হয় না।